করিম, আমাদের তো বাড়িতে কিছুই নেই রে রান্না করবার মতো। মা বলছিল সব নাকি ফুরিয়ে গেছে। তাহলে এখন উপায় কি বড় ভাই? বড় ভাই, আমরা 5 ভাই মিলে চলো কাজ খুঁজতে যাই, না হলে তো আজ থেকে না খেয়ে থাকতে হবে। ছোটকে তো দেখছি না। কোথায় গেল বীর? বীর, বীর, কোথায় গেলি তুই? ডাকছো ভাইয়া? হ্যাঁ, আমরা 5 ভাই কাজ খুঁজতে যাব, চল। ঠিক আছে ভাইয়া। বড় ভাই, আমার তো কেমন ভয় ভয় করছে। আমরা 5 ভাই একসাথে আছি, ভয় কেন করবে তোর? মেজো ভাই তো ঠিক কথাই বলছে, তুমি ভয় পাচ্ছ কেন? তোমরা কোথায় যাচ্ছ বাবা? চাচা, হ্যাঁ, আমাদের বাড়িতে কোনো খাবার নেই, তাই আমরা 5 ভাই মিলে কাজ খুঁজতে বেরোচ্ছি। বাবা, আমার একটা কাজ করে দেবে তোমরা? কি কাজ চাচা? জঙ্গল পার হলেই তোমরা একটা নদী দেখতে পাবে। ওই নদীর তলদেশে বাস করে এক ডাইনি। ডাইনিটা সুন্দরী মেয়েদের বন্দি করে রেখেছে, তোমরা তাদেরকে উদ্ধার করো বাবা। আমরা কিভাবে ওই সমস্ত মেয়েকে উদ্ধার করব নদীর তলদেশ থেকে? আর আপনি এটা কিভাবে জানেন যে নদীর তলদেশে সুন্দরী মেয়েরা বন্দী হয়ে আছে? আমি এক তান্ত্রিক, আমি সবকিছুই জানি। নদীর তলদেশে আমি যেতে পারবো না, কারণ ডাইনিটা আমার সেখানে যাবার সমস্ত রাস্তা বন্ধ করে রেখেছে। আমি সাধনা করে দেখেছি, এখানে একমাত্র তোমরা 5 ভাই যেতে পারবে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি তোমাদের 5 ভাইকে 5টা কেরামতি দিচ্ছি। তোমাদের 5 ভাইয়ের 5 কেরামতির জন্যই ওই মেয়েগুলো উদ্ধার হবে। কেমন কেরামতি চাচা? বড় ছেলে সুমন, তুমি আগুন জ্বালাতে পারবে। মেজো ছেলে রাকিব, তুমি আগুন নেভাতে পারবে। সেজো ছেলে করিম, তোমাকে শুলে সবাই পানির নিচে নিঃশ্বাস নিতে পারবে। 9 ছেলে মনির, তুমি পানি শুকাতে পারবে। আর ছোট ছেলে বীর, তুমি যে অস্ত্র চাইবে সাথে সাথেই তোমার হাতে সেই অস্ত্র এসে হাজির হবে। কি বলছেন আপনি এসব? এসব কি কখনো সম্ভব? কেন সম্ভব নয় সুমন? তোমরা আর দেরি করো না, পূর্ণিমার রাত আসলেই ডাইনিটা মেয়েগুলোকে বলি দেবে। তারপর সেই রক্ত দিয়ে গোসল করে নিজে অমর হবে। কি বলছেন আপনি এসব? আমি ঠিকই বলছি। যদি একবার ওই ডাইনিটা অমর হয়ে যায়, তাহলে পুরো পৃথিবী ধ্বংস করে দেবে। এই পৃথিবীকে একমাত্র তোমরাই বাঁচাতে পারো। আমরা এই পৃথিবীর কোনো ক্ষতি হতে দেব না। আমরা এই পৃথিবীকে ওই ডাইনির হাত থেকে যেভাবেই হোক রক্ষা করব। সেজো ঠিক কথাই বলেছে। আমরা তাহলে গেলাম চাচা। একটা কথা মনে রাখবে, তোমাদের 5 ভাইয়ের 5 কেরামতির জন্যই কিন্তু এই পৃথিবীর মানুষ বিপদ থেকে রেহাই পাবে। যখন যেই কেরামতি কাজে লাগবে তখন সেটা কাজে লাগাবে। আমি গেলাম। ভাইয়া, তাহলে আমরা রওনা দিই। আগে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরেই আমরা নদীর তলদেশে যাব। চলো তাহলে আমরা বাড়িতে যাই,
মা, ও মা, কোথায় তুমি? মা, ও মা। মা, আমরা একটা বড় কাজের জন্য বের হব, তাই তোমার কাছে অনুমতি নিতে এসেছি। মা, তাহলে আমরা এবার আসি। সবাই আমাকে শুয়ে থাকো, তাহলে সবাই পানির নিচে নিঃশ্বাস নিতে পারবে। আমাদের যে কোথায় ওই ডাইনির আস্তানা সেটা খুঁজে বের করতে হবে। সেজো ভাই ঠিক কথাই বলেছে। আরে সত্যিই তো, আমরা নিঃশ্বাস নিতে পারছি। আমরা তো পানির নিচে চলে এসেছি, এবার ডাইনির আস্তানা খুঁজে বের করবার পালা। এই মেজো, ওই দেখ, কত সুন্দর একটা প্রাসাদ। মনে হচ্ছে ওখানেই ডাইনি থাকে। চল আমরা ওখানে যাই। তোরা কারা? এখানে কেন এসেছিস? হ্যাঁ, আমরা এখানে যারা বন্দি আছে তাদেরকে উদ্ধার করতে এসেছি। তোরা সাধারণ মানুষ হয়ে ডাইনির আস্তানায় এসেছিস, তাও আবার এখানে যারা বন্দি আছে তাদের উদ্ধার করতে? হ্যাঁ, আমরা তাদের উদ্ধার করতে এসেছি। তোরা ভেতরে ঢুকতে পারলে তো? আমার এক্ষুনি একটা ধারালো ছুরি চাই। আরে বাঘটা কোথায় গেল? এখানে তো নেই। এখন এসব ভাববার সময় নেই, চল আমাদের আরো কাজ আছে। বড় ভাই, মেজো ভাই, ওই দেখো একটা বড় দরজা। আমাদের ওই দরজা দিয়ে যাওয়া উচিত। চল তাহলে। হুশ, তোরা সাধারণ মানুষ হয়ে এখানে কেন এসেছিস? আমরা এখানে যারা বন্দি আছে তাদেরকে উদ্ধার করতে এসেছি। তোরা সাধারণ মানুষ হয়ে ডাইনির আস্তানায় এসেছিস, তাও আবার এখানে যারা বন্দি আছে তাদের উদ্ধার করতে? সাপটার গায়ে আগুন ধরে যা। আরে এখানে তো আগুন ধরে গেছে। আগুন, তুই লিভে যা। কি হলো? মানুষ মানুষ গন্ধ মনে হচ্ছে। আমার রাজ্যে কোনো নতুন মানুষ এলো নাকি? দেখি তো। আরে সত্যি তো মানুষ। তোরা আমার রাজ্যে কেন এসেছিস? আমার পেটে যাবি সেই জন্য? কি, আমি তো পূর্ণিমার আগে আর কোনো মানুষ খেতে পারবো না? তাহলে এখন তোদের কি হবে? শয়তান ডাইনি, তুই খাবি আমাদের? তুই আমাদের কিচ্ছু করতে পারবি না। তোদের এত বড় সাহস আমার মুখের ওপর কথা বলিস? তোদের খেতে না হয় নাই পারলাম, তোদের ঘাড় মটকাতে তো পারবো। ডাইনির গায়ে আগুন ধরে যা। বাঁচাও, বাঁচাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে, আগুনটা নিভিয়ে দে, আমি যে মরে গেলাম, আমাকে বাঁচাও, আমি আমি তোদের সবাইকে ছেড়ে দেব। কেন, তুই অমর হবি না শয়তান ডাইনি? যাদেরকে বন্দি করে রেখেছিস তাদের বলি দিবি না? আমাদের 5 ভাইয়ের ঘাড় মটকাবি না? না, আমি তোদের কিচ্ছু করব না, তোরা আমাকে ছেড়ে দে।
তোর কোনো ক্ষমা নেই। তুই এভাবে ছটফট করতে করতে মর। তুই এই পৃথিবীতে রাজত্ব করবি, তাই না? আগুন, তুই লিভে যা। ভাই চলো, যারা বন্দি আছে তাদেরকে খুঁজে বের করি। হ্যাঁ চলো। ধন্যবাদ ভাইয়া আপনাদের। আপনাদের জন্যই আজ আমাদের জীবন ফিরে পেলাম। সত্যি সত্যি ভাইয়া, আপনারা আমাদের অনেক বড় উপকার করলেন। জানেন ভাইয়া, এই শয়তান ডাইনি আমাদের উপর কত অত্যাচার করেছে। তোমরা এত ভেবো না, চলো আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। হ্যাঁ সবাই চলো। করিম ভাই, সবাইকে শুয়ে রাখো, তাহলে সবাই পানির ভেতরে নিঃশ্বাস নিতে পারবে। আজ তোমাদের 5 ভাইয়ের কেরামতির জন্যই এই পৃথিবীটা বিপদমুক্ত হলো। তোমরা সত্যিই অনেক সাহসী। এই নাও তোমাদের উপহার। আশা করি এতে তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। এবার তোমরা বাড়িতে যাও। এই মেয়েদের বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার।